এখানে একটু বলি, আমার হাজব্যান্ডের সেকেন্ড ওয়াইফ আমি। আগের ওয়াইফ কোথায়? আমার আগের ওয়াইফের সাথে ওই যে বললাম না ডিভোর্স হয়ে গেছে, এটি পরে ওই যে আসলেই হয়েছে? জানলাম। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আসলে এখানে একটু বলে নেই, আমি আগের ওয়াইফ থাকতেই আমার সাথে সে সম্পর্কে জড়াইছে। আমিও একটা পরকীয়া আর কি। না, এটা আমি জানতাম না। এখন এখন এই সংসারে এসে আমি মিলাচ্ছি যে আমি নিজেই একটা পরকীয়া ছিলাম ওর। ওই বউ থাকতেই আমার সাথে এমন করছে। ইভেন ওই বোরকে যেদিন ডিভোর্স দেয় সেদিন ও আমার সাথে ডিভোর্সে সাইন করে আমার সাথে ঘুরছে। এটা আমাকে এখন বলে। তারপর যাই হোক কত ওই বড় মেয়ে জানোয়ার হইতে পারে একটা মানুষ! তারপরে যাই হোক ওই মেয়ে আমাকে বলল যে আমার সাথে সে অনেক অ্যাডাল্ট কথাবার্তা বলতো। আমরা ফিজিক্যালি ইনভলভ হয়েছি। কুয়াকাটা গেছিলাম জানুয়ারির 5 তারিখ। এই হোটেলে উঠেছি, এটা সেটা। রাখ, আমার হাজব্যান্ডের একটা ছবি আমি দেই। তখন ওই মেয়ে বলে এই ছবিটা আমিই ক্যাপচার করেছি। আমার হাজব্যান্ড এই ছবিটা আমাকে পাঠায়, বলে এটা অমুক জায়গায়। আসলে এটা অমুক না, ওটা কুয়াকাটা ছিল। তো মেয়েটা বলে আমি ঢাকায় যখন ব্যাক করি সে আমাকে আবার ফোর্স করে ফিজিক্যালি ইনভলভ হওয়ার জন্য, ইন্টিমেট হওয়ার জন্য। বাট আমি তখন বুঝে যাই এ আমাকে বিয়ে করবে না, এ আমাকে ফিজিক্যালের জন্যই প্রেশার দিচ্ছে। তখন আমি নিজে থেকেই সরে যাই। এই মেয়েটা বলে তখন এগুলো রাতে আমি জানলাম। সকালবেলা ওকে আমি ধরলাম ওর মার সামনে। বাসায় কেউ ছিল না, ওর মা ছিল। ওকে ধরলাম, আমি ওকে ঘৃণা ভরে ওর মুখে আমি থুতু দিয়েছিলাম, আমার মনে আছে। সে তখন বিড়ালের মতো চুপসে গিয়ে আমাকে বলল আর কখনো করব না। ও আমার প্রতি ও খিটখিট করে, ও খিটখিট মেজাজের। এর জন্য আমি গেছি। তখন আমি বললাম একটা মানুষ খিটখিট করলে আরেকজনের সাথে শুইতে হবে? এরকম হয়? আমাকে যা বলার বলবা হ্যান তেন। আর আমি খিটখিট কাউরে কেন? কারণ আমি তো ধরতেছি একটার পর একটা। ভাই আমি আজকে আপনাকে জানালাম, গল্পটা কি এখানেই শেষ? আমি কাউকে বলবো না? আচ্ছা, গেল এটা।